আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয়, হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে এসে রাত্রি বিয়ে করবো না। মানুষ খালি সুখে আছে এইবার। এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার, মুলাওয়ালা, আলুওয়ালা, কপিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা, সিএনজিওয়ালা, তারপর হাঁসওয়ালা, গরুওয়ালা, এ বাগুনওয়ালা, আলুওয়ালা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে ওইগুলো খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায় আর সংসদের খালি গাই দেয়। এই কথা কয়, এবার ধান্দা শেষ। এবারে এমন ভোট হবে, যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি। এই ডক্টর এই আনিসুল হক আইনমন্ত্রী ন্যায় বিচার করেনি, কারণ ইমামের থেকে ওই শোনেনি, ওই জীবনে খুতবা শোনেনি। যার কারণে আজকে ওই সালমান এফ রহমান আনিসুল হক বলিচ্ছে, আনিসুল ভাই তুমি আইনমন্ত্রী বেআইনি কাম করেছিলে। যদি ভোটের অধিকার যদি তুমি আইন করে যদি বন্ধ না করতে, তাহলে মানুষ ভোট দিলে আমরা বিজয় না হয়ে ডিবিট হলো, তাও তো বউ চললে বাড়ি শুয়ে দেওয়ার বান্য নেই। তুই কাম করছিলি কে কল যে ভাই, কি কথা কি? তাহলে ন্যায় বিচারের কথা মসজিদে আল্লাহ বলার জন্য ইমামক দায়িত্ব দিয়েছে, রসুলক দায়িত্ব দিয়েছে। একে তুই একবারও কবু না, তুই মেসাক করি 40 বার। তুই মেসাক করি 40 বার, হাজি গামছা দিস 20 বার, 14 হাত পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, ইঞ্চি করির মেহরাবত মিম্বর মানে দেশে মোতাল্লিরা 1.5 লাখ 1,20,000 টাকার মিম্বর ইঞ্চি করির কাঠ দেয়া, এইভাবে বসে তোমার সম্রাট আকবর। আর নবী উস্তুনে হান্নানা খেজুরের গাছের সাথে, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, উনি সেজদা দিয়েছেন। আল্লাহ রসুলের হাদিস আছে, আমি যখন মসজিদে নববী তৈরি করলাম পাতা দিয়া, কাগজ দিয়া, তখন পানি হলো, বৃষ্টি হলো, আমি সেজদা দিলাম, আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছে। নবী খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিলেন, সেজদা দিলেন, কপাল মাখলো, নাক মাখলো। আর আমাদের দেশের মসজিদের ওয়াল সুন্দর টাইলস, আবার পুরো 48 ইঞ্চি যায় না আমাদের টাইলস, আবার 24, আবার মুসিদছে একজন খতিব, একজন পেশিমাম, 2 জন খাদিম। আর যে মসজিদের মোতাল্লি আছে, 20 বছর হলে মোতাল্লিগিরি করছে, দোয়া কুনুত জানে না। কতক্ষণ এখানে আর কচ্ছে আল্লাহ তুই সোয়াব দে, সাইরেনার সোয়াব নেই। মসজিদের সোয়াব হতে গেলে মসজিদের কমিটি আল্লাহর হুকুম মতো বানাতে হবে। যারা 5টা গুণে গুণান্বিত এই ব্যক্তিরা যদি কমিটির থাকে, ওই মসজিদে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতের কথা ইমাম বলতে কোনো বাধা হবে না। 2 নাম্বার ইহসান, আপনাকে পক্ষপাতিত্ববিহীন বিচার করতে হবে, দয়া দিতে হবে, ভালোবাসা দিতে হবে। কারোর বিচার যদি বিপক্ষে যায়, তাকে বলতে হবে ভাই এটা আল্লাহর আইন রে, তুমি যেহেতু অপরাধ করেছো মন খারাপ করো না, আল্লাহর আইন রে বিচার হলে তুমি জান্নাতে যাবে। দেখেননি রসুলের কাছে এক মহিলা এসে বললো, হুজুর আমি জানা করেছি। কি করেছি? জানা করেছি। রসুল বিপরীত দিক হলেন, আবার সামনে গেলেন, হুজুর জানা করেছি। রসুল আবার অন্য দিক হলেন। 4 দিকে ঘোরার পর নবীজি পরীক্ষা করলেন, আসলেই বাস্তবিক জানা করেছে, কথা ঠিক কিনা। তখন বলছে, হুজুর আমি যদি মরে যাই আমার তো জাহান্নাম, আপনি বিচার করেন। তখন বলছে, বাবা তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ। আমি গর্ভবতী। তখন রসুল বলছেন, তুমি যাও সন্তান প্রসব করো, তারপরে আমার কাছে আসো। সন্তান প্রসবের পর তেনা দিয়ে ধরে যাচ্ছে, আল্লাহর ভয়ে মরে গেলে জাহান্নাম হবে। এই জন্যে ওই মহিলা করছে কি, তেনা দিয়ে ওই নতুন ওই একদিনের সন্তান গেলে নবীর কাছে গেছে। রসুল বলছেন, না, যে সন্তান ছোট এরই উপর তোমার বিচার কায়েম করা। তুমি বাড়িতে যাও, এই সন্তান যখন হাত দিয়ে রুটি খাবার পারবে তখন তোমার বিচার হবে।
আল্লাহু আকবার। তারপরে সন্তান বাড়িতে রুটি হাতে দিয়ে রাসূলের কাছে নিয়ে গেছেন। উনি বলছেন যাও সন্তান বাড়িতে রেখে আসো, কোন অভিভাবক আছে বলে আছে, যাও দিয়ে আসো। দিয়ে আসার পর রাসূল আসছেন, রাসূলের সামনে আসার পর সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে আতলা পিকে টিপ দিয়ে সাহাবাদেরকে বলছে বিচার শুরু করে দাও, তাকে হাড্ডিগুটি মাটির সাথে মিশিয়ে দিয়া সঙ্গে ছাড় করে দাও। পাথর মারতেছে, হঠাৎ করে একজন সাহাবীর পাথর লাগার পর ফিনকি দিয়ে রক্ত সাহাবীর শরীরে ভরেছে। তখন ওই সাহাবী বলছে ছি কি হলো? আল্লাহ রসুল শুনতে পেয়ে বললেন, আমার সাহাবীরা, জান্নাতি লোক যদি দেখতে চাও এই মহিলাকে দেখে নাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইনে যদি বিচার হয়, চোরের হাত কাটে জান্নাতি, জানা করে সঙ্গে চার করে জান্নাতি, কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইনসাফ, এহসান। এই বিচার আল্লাহর আইন দিয়ে সমাজে যদি চালু হয়, আমার দেশে এই অন্যায়গুলি হবে ভাই, যেরকম হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহর নাজিলকৃত আইনের দ্বারা যারা সর্বস্তরে বিচার ফয়সালা না করে তারা কাফের, জালিম, ফাসিক। বল ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে কোরআন নাযিল করলেন, বিচার ব্যবস্থা যদি না দিতেন তাহলে এই পৃথিবী তো অরাজকে পরিণত হতো। হয়েছিল তাই। মক্কাতে রাসূলের জন্মের 570 বছর ধরে নবী ছিল না। রাসূল জন্ম নিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এই 570 বছর পর্যন্ত মক্কা নয়, পৃথিবীর কোথাও ঈসা আলাইহিস সালামের পর নবী ছিল না। ওখানে জীবিত মেয়েকে কবর দেওয়া হতো। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব সমাজ ছেয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই অন্ধকার সমাজ রাসূলের মাধ্যমে কোরআন দিয়া আলোর সমাজ কায়েম করেছিলেন। কথা ঠিক কিনা? তাহলে ওই সময় অশিক্ষিত লোকদেরকে দিয়া আল্লাহর নবী যদি কোরআন দিয়া সমাজ, সোনার সমাজ কায়েম করতে পারে, সেই কথাটাও খুতবাতে আপনারা প্রথম শুনেছেন। এতদিন হলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? খায়রুল কুরুনি কারনি শুনেছেন কিনা? এর অর্থ কি? ইমামদের দায়িত্ব। এর অর্থ মুক্তাদিক বুঝান। আমার আল্লাহর নবীর এই বক্তব্য 10 বছর উনি মসজিদে দিয়েছেন। উনি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কন্যা মারহাবা। রাসূলের যুগ ছিল সেরা। চুরি ছিল না, জানা ছিল না, ঘুষ ছিল না, অন্যায় অবিচার ছিল না, দুর্নীতি ছিল না, কোন রকমের রাহাজানি ছিল না। এমন শান্তির সমাজ রাসূল তৈরি করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতকে উৎখাত করে দিয়া কোরআন দিয়া সোনার সমাজ কায়েম করেছিলেন। ওই বক্তব্য আমরা যখন খুতবাতে দিই, কোন মুতাল্লি, কোন মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দেই না। হুজুর, এটা তো রাসূলের কথা। রাসূল যে সমাজ তৈরি করেছিলেন ওটা সোনার সমাজ। আপনার সমাজ কি সোনার? হ্যাঁ, বাংলাদেশে যত মসজিদে খতিবরা খুতবা দেয়, আপনারা আমরা কি কোনদিন কছি হুজুর নবীর যুগ ছিল সোনার? আপনার এটাতে চুরি, ছিনতাই সব আছে, সুদ আছে, ঘুষ আছে, কতক্ষণ দেখা। এটা তো সোনার সমাজ না। তাহলে কি বুদ্ধি করলে সোনার সমাজ কায়েম হবে বলুন? আগামী শুক্রবার আপনাকে বলতে হবে। মোতাল্লি, মুক্তাদি এই চাপ যদি ইমাম করে দিত, ইমাম পরের দিন 7 দিন পান্তা খাওয়ার টাইম পেলে হইল। এমন একটা জুম্মা প্রতিষ্ঠান, কোনো প্রশ্ন নাই, ধরা নাই, মশলা নাই, জানা নাই, সূরা কারাত কাউকে ইমাম ধরে না, খালি যা আলো ওই গেল। কতক্ষণে শুক্রবারে যত মানুষ যায় নামাজ পড়তে, এই 16 আনার মধ্যে 12 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। কোন নামাজ খালি শুক্রবার। আর 4 আনা মানুষ এরা মাগরিব আর জোহর পড়ে। আসরের সময় আলু বান্ধে দিবেন লাগে টাইম পায় না, আর আসার সময় পাও ধয় না, গুড় গুড়কে শুয়ে পড়ে। কতক্ষণ
মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, তাহলে 1500 বছর আগে নামাজের আইন চালু হলো, আকিমুস সালাত ও আতুজ যাকাত ও আর কৌমার রকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো আমাদের সমাজে এত বক্তব্য, তাফসীর, ওয়াজ মাহফিল, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হেফাজত, চরমোনাই, যত জামাত তবলিগ আছে, এত বক্তব্য, তারপরে নামাজি বেশি না বেনামাজি বেশি? মেলা ইমামের বেটা নামাজ পড়ে না। আবার মসজিদে 10 বছর হলে মুয়াজ্জিন আযান দিচ্ছে, গায়ের মানুষ আর আযান শুনে জুম্মাত যায়, আর একটা বেটা জুম্মাত যায় না। 4 বের করে হজ করিচ্ছে হাজি, আর ওর বেটারা ওযুই করে না। আর আমাকে কইছে হুজুর এত টাকা দিয়ে বক্তা কেনে, মানুষ হেদায়েত হয় না, লাভ কি? কেরে কোরিয়ান যাই বসাছে, উই তো পানি সেচা চুকেলেছে, উই কি জমি সার দেওয়া চুকেলেছে, ঘাস মারার ওষুধ দেওয়া চুকেলেছে, ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া চুকেলেছে। তো উই আছে কোরিয়ানের মালিকও করছে, ভাই তোমার মিশিংও ধান লাগাচ্ছি, পানি সার ব্যাগরে আমি টাকা ব্যাগরে সার দেওয়ার পাইছি টাকা দাও, ওষুধ দেওয়ার পাইছি টাকা দাও, তুমি দাও তো, কোরিয়ান আল্লাহ দিবি। আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেটাবেন, 2 ঘন্টা পানি ছিটে দিয়ে যাবো, আপনার জমি আপনার আবাদ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবেন স্যার, হয় টিলার কেনা লাগবে না হাল করা লাগবে। এই জমি বাংলাদেশ আবাদ করবেন লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট। সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন, আর কারো হাল লাগবে না, ওই হালি দুরুস্ত। হ্যাঁ, কথা ঠিক কিনা? নামাজ কায়েমের জন্য আমাকে সরকার, আল্লাহর আইনে সরকার কায়েম করতে হবে। এখন হয়তো কইছে হুজুর চাপা দিয়ে কলি হবে, কুচি গুন্ডি বাঁচেন। এই যে কোরআন শরীফ সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা তুমি চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ যদি কোন জমিনের সরকার কায়েম করে, এটা কোনো তোমার দায়িত্ব। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশ, বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম। তুমি সরকার হওয়ার সাথেই তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আর ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা আমরা কবার লেগে আমরা হয়ে গেছি রাজাকার। এই কথা কোন লেখা? অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে, কিন্তু তারা তো কয় না, কথা কোন লেখা? এখন বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যেভাবে জেল খাটলো, মরলো, এরা যত গুম হলো, খুন হলো, বিএনপিরা যত গুম হলো, খুন হলো, তাহলে সব মুন্সিরা, সব ইমানদাররা যদি একই কথা বলতাম, আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসি দেওয়ার সাহস পাত না। কি এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শোনেননি? চট্টগ্রামের 10,000 বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না। জামাতের নিজামী, সাইদি, মুজাহিদের মতো যত, মীর কাসেম আলীর মতো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গোলাম আজমের মতো সোনার টুকরা মানুষগুলিকে 20,000 বছর চেষ্টা করলেও ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না। আমাদের দাবি ছিল আল্লাহর আইন সমাজে চালু করব। এই চালু করার কথা
আমরা বিশ্বাস করি না। অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসিকালটায়, হ্যাঁ তোমরা আবার আল্লাহর আইন চালু করবে চাও, কি দরকার? তুমি খুতবা শোনো, খুতবা তো বোঝনি। খুতবার 3 নম্বর বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবাত ইমাম সাহেবরা তেলাওয়াত করে, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে, আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করলো। হুজুরানো জোরে কোন ঠিক? ওরা শুনুক, মানে কাল্লা সকালে মনে করতে বোধহয় মানিচ্ছে না কথা কর। এরকম প্রতি শুক্রবার এই হাদিস খুতবার তেলাওয়াত হয়। ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদিরকে হাতে কলমে বুঝা দিত, মুতাল্লিক বুঝা দিত, বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত, ওই বাইতুল মুকাররমে সচিব, আমলা, টিওনো, ওসি, ডিসি, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ওরা সব নামাজ পড়ছে, কিন্তু একদিন ওটি কর। ওই জন্য তোর উঠতে বুদ্ধি করে আমাকে শেষ করে দিয়েছে। হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলোত্তর, ধর জেলোত্তর। ওই জেলখানার বিষটা থুয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে। ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হোক। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, থুয়ে দে ধুতি ফিন্দে যাওয়া লাগবে, ওই জীবনে জানুন এই কথা কোন না। রাজাকার উঠে কোয়া লাগবে না, রাজাকার মানুষ চিনি কাক, আমরা দেশ চিনি রাজাকার। রাজাকার কয় লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয় লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি আছিল, দুধের গাবি, বাপ মরে গেছে, তেন মাও মরে গেছে, তেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচাইলেছে, 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচাইলেছে। এক গায়ে আছে, তে বড় ভাই আনা চালাক, ছোট ভাই আনা অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাদের বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না। আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। হ্যাঁ কথা কর। এখন এই বড় ভাই কষে, ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে। তোর বড় ভাই করছে আমার তাহলে 5 সাক্কা দি, আর তুই লে আগা সাক্কা। এখন রাত্রে বসে ভাত খাচ্চার করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজা গেলে দাম কমে দেবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই পাগল। এই কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। পাও 15 দিন পরে পচে ঘাও হয়ে গেছে। আর বউ এখন করছে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায় আর বাজারত বেচে, তোর লাভ কি? কথা কন। তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু জমি যে তুই বাঁচালিছি, গরু আমাকে বাঁচানো, তুই মধ্যে দেখ কাটে, তুই 5 সাক্কা লি বলে আমাকে আগের সাক্কা দে, আমি গরু খিলামো, লাদ লুদ যা হবি ঘুটে শুকে চা লাখ বিক্রি দেবো। এই কথা যখন বড় ভাই কষে, বড় ভাই আন করছে কে এই বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কে রে। কত কয় তখন ভাইক ডাকিলে করছে, ভাই তো গাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কথা কয় করছে 1 কেজি দুধ দেবো। করছে দুধ আমার লাগবে না, তুই কাটে দে তো। ওই যে বউ অবোধ স্বামী, তো বউ যেটা কত গুণ ওটাই মানিচ্ছে। ওই জানে যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। আমরা বাংলাদেশ বাঁচাই নিলে হবে না, এবার কাটিয়া বাঁচানো। কাটিয়া তুই ফাঁসালে আমি আগা ধাক্কা নেব। এই কথা তাও যদি না পারেন, আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো।
আচ্ছা নামাজ রোজা হজ জাকাত করে জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয় ওই কি কবুল করবে? তা আমাদের দ্বারা তাই হচ্ছে তো। জুম্মাত নামাজ পড়ছে মনে কি আল্লাহু আকবার, এত হিসাবে হিসেবে নামাজ পড়ছে। জুম্মাতে 12,000 করতে শোন, যতই যা হোক ভোট আসল জাকাত দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সবাই দরকার, কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার? প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। কতক্ষণ? আচ্ছা বলেন তো আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি? আব্দুল সালাম। আপনার নাম? মোহাসাবউদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে আমাশয়? উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কথা ফেলাদিল খান, এনাক কাছে ইনি কাছে আমার ইয়া হচ্ছে আমাশয়, এনাক কাছে অ্যামোডিস খান, ইনি গেছেন এনাক কথা আপনি ফিলমেট খান, উনি গেছেন ওনার মিলিগ্রাম গেছেন। এই 4টা ট্যাবলেট 4 নাম 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল, কথা ঠিক কিনা? এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা বলেন, যে কোম্পানির ওষুধ হোক গ্রুপ যে মেট্রোনিডাজল খালি আমাশয় ভালো। যে আমরা বাংলাদেশে 242টা দল আছে, এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেন, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ারও কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক মরুদি একটা। এরা আসছিল কোনটি লুকেরে, ভয়ের চোটে কেউ কথা কবার পারেনি, এখন খালি বাটাম ফেটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। ই আরো কি রে, ই মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, 2টা দলই আছে এই বাংলাদেশে, ভালো মানুষ তৈরি করা। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবে। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তানক মাদ্রাসাত পড়াবো না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে, কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। কেরে দাড়ি রাখিছি, তুই মাছ দিয়ে জুব্বা গাছ দি, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তোকে মাই করে দিয়ে তুই আসবো, চরে চ চ বগুড়া চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ থেকে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই। যে কেউ দাঁড়াক না কেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা?
তাহলে এখানে 4টে ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ এক, গ্রুপের নাম কি? মেট্রোনিরা দল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে, এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিরা দলের গ্রুপের কাজ আমার সবাই ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সমাজে শান্তি থাকে, কায়েম যদি না হয় শান্তি থাকে না। বলুন তো, যদি কায়েম থাকতো ইসলাম ১০০ বছর আগে থেকে, সাইদির কি মরতো? জেলত থাকতো? আমরা কি জেলত উঠতাম? মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো? কত ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায়, কথা ঠিক কিনা? আজকে আলিমের দাম নাই, বক্তার দাম নাই, ইমামের দাম নাই, মুসলমানের দাবি করলে দাম নাই, কথা ঠিক কিনা? কেন দাম নাই? সরকার আমাদেরকে দাম দেয়। সরকার আমাকে বিয়ে করে নিবি, মানছে কাপন কাটে নিবি, জানাজা করে নিবি, তারাবি করে নিবি, জেকের করে নিবি, বক্তৃতা করে নিবি, কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না। যারা মাদ্রাসার চাকরি করছে এর জন্য হয় দাম দিল, কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে। কি এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয়, মাথার উপর 6টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই। ওই 6টা লোহা যার উপরে ছিল, 6টা লোহা 2 গ্লাসের উপর নিচে 2টা 4টা, উপরে সুতা বান্ধার জন্য ছিল 2টা। কথা হয় 6টা লোহা এখন আছে, গ্লাস নাম আছে, কিন্তু 6টা লোহা তুলবার পারেনি। মনে মনে করছে ওটিতে আবার থোয়া লাগবে না, এই কথা কর। অথচ আল্লাহর কোরআন পড়িছে, ফেকা পড়িছে, মশলা কিতাব পড়েছেন ওনারা, কিন্তু একটা দিন আন্দোলন করতে পারলো না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে, মানতে পারি না। এদেশে চুরি হয়, মাদ্রাসার হুজুরদের যে অবস্থা, বাংলাদেশের পুলিশের সে অবস্থা। এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক। যে কয়জন ভালো পুলিশ আছে কন্ত, আমার হিসাবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা যায়, প্রত্যেকটা পুলিশের গাড়ি হবে বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি। এখন পুলিশরা দেখা যায় রাত্রে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ওরা সিএনজি চড়ে পুলিশের গাড়ি চড়ে যায়, বাজারের লোক করে বসে থাকে ভয়ে রে বাবু। না, ভয় করার কথা তো, মানে পুলিশের গাড়ি ওই ত্রিপলের বেড়া, 5 মুখে দুয়ার নাই, কোনো প্রোটেকশন নাই, কথা কোন টাকা। পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে, কথা কোন টাকা। পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি, কারণ কি পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা। কিন্তু ভয় তো সবারই জীবনে আছে। ওই চাকরি করে দেখে ও কি দরকার পাইছে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে। আল্লাহর আইন যদি চালু হতো কোন পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না। আইন কায়েম হলে হাত কাটার ভয়ে চুরি করবে না, বড় চোরেরা ছোট চোরক যা কবি, ভাই আমার কোন নাম থানাতে আছে, খবরদার তোরা যেন চুরি করিস না, তোরা করবো চুরি আর আমাকে নিয়ে যাবি ধরে।
একদিন চার মাথার দীর্ঘ কয়েকদিন কুয়াশা হলো না ভাই, চার হাতত দেখে পারি না গাড়ি, সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে। তো ওই চার মাথার বগুড়া চার মাথা তাক পুলিশ আমাকে হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না ভাই। তা আপনি কোথায় গেছিলেন? বলছে যে পেট্রোল ডিউটি আছে ভাই, এই কুয়াশার মধ্যে। তা আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাত, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দেশ। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে। কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। কি কান্দিছে? অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবে যায়, তখন আসাদুজ্জামান খান কথা যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার দাঁড়ি আমার বাড়ির গত 4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে সভা করে যাচ্ছি। ওর দাড়ি দেখে ওই পুলিশ আমার বাড়ির ওসি কাছে গাড়ি চালিয়ে আমি দেখে মনে করি দামাতেরা মিলালো নাকি। আল্লাহু আকবার। আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রেখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনার 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি। আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। চলেন আপনার ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়ি যাবো। 28 তারিখে করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানার, এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে, গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাতে চাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। এই কথা বললেন না, এই মুরব্বী কথা বললেন না, এই মুরব্বী কোন কুটুবরা? হ্যাঁ না ভালোবাসার গুনলেন গুরু। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাত্তাচ্ছে। 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দিয়েছে যে না আর ইঙ্গা ঢিলিমিলি করলে হবে না, এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই নাম কি বলেন, আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথা, কিন্তু ওনার স্ত্রীর মাথাতে উকুন হচ্ছে, উকুন। তারপর আছে উকসি না খুকসি কয়, খুকসি আছে। তারপর আছে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরাছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ হয় বা মরে গেল, অনবর্তে একটা মানুষ রাখালে চুল কানের জন্য। জামাইদা ফুবুর শরীর সাথে দেখা করে আহা ইনকে বাজে গেছে ফুবু, তখন ঘুরে আসে ফুবের শুরু করছে, ফুবা আপনি তো বহু টাকা খরচ করছেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কইতে পাগল, 5 লাখ ফুরে দিলে তুই 5 টাকা দিয়ে কিনে ভালো করবো? কইতে দিয়ে দেখেন, যদি ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। এই কথা কতি তখন ওনার ফুবু শরীর বলেছে, দেন না কে এত ফুরালেন, এরে দিলে কি হবে? তোর 5 টাকা বার করে দিছে, পিরোবের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট নিয়েছে। ফুবার কথা আপনি মাথা কামে দেন তো, ফুবুর মাথা কামে দিছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার। কয় টাকাতে ভালো হলো? আরে উকুন দৈনিক হাঁটে হাঁটে 2-4টা থাকে, ওই ডেলি 56টা করে ডিম পারে উকুন, ওই মাথা আছে। এখন যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই,
তে বাংলাদেশের একটা মাথা আছে না, সে মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ, কতক্ষণ কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দিব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন, খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, ধর্ষকের চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন এই কথা বলেছিলেন আমার আল্লাহ শুনলেন। এরপরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি, খুব তাড়াহুড়ো করে চলে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি এই আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই দোয়াটা হলো কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল, আমার হাবিবকে বলো করে আমার কাছে, হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধুরও কোনো উপায় নাই। বাংলাদেশে 16 বছর ধরে যে জুলুম আর অত্যাচারের শিকার, বিশেষ করে আমরা দুইটা দল হয়েছে, এই দুই দল যদি শান্তি পেতে চায় আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ দুর্গণ, আমরা সবাই, আরো জোরে আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই। ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে? কোন দলের বিরুদ্ধে কথা নয় এটা। আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাযিল করেছেন, এই ইসলাম যদি না মানি, ইসলাম যদি কায়েম না করা যায়, আমাদের অবস্থা কি হবে দেখেন। ইসলামের পক্ষেও যদি কেউ থাকে তাও কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা কি? ইসলাম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো
তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বندگی করো, কুরবানি করো, রোজা করো, ইতিকাফ করো, যত ধরনের ইবাদত আছে রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ইসলাম প্রত্যাখ্যান করলে, অন্য জীবন ব্যবস্থা মানলে আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো ইবাদত, বরঞ্চ আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, নামাজ, যাকাত, দান খয়রাত, মসজিদে যত আমরা দান করি সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নট তেলাওয়াতের বিষয়, ইসলাম নট বক্তৃতার বিষয়, ইসলাম হলো আইনের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এ আওয়াজ ধীরে হলো কেন? এ কথা কি সত্যি লয়? তে আপনি বুঝা করলেন না কথা? কোন গ্রুপ আপনি? মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে হে রব, আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে? কি করবে? ওটুক দাও নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে ওর কাছে খুঁচা। ওরা দুনিয়াতে ছিল হিরো, এখন খুঁচা কর্ম জিরো। কি লাভ? তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে যাবে তারা বলবে যে ভাই তুর্কে কথা শুনে এগুলো করছি রে, তুই জানা বাঁচা ভাই আগুন উঠতে করছে, ভাই আজ তোরও যা আমার তাই লোয়ার কালাই যাবে খাই। আর জাহান্নামের মধ্যে যারা যাবি কারণ এই কান্দর থেকে এই কাঁধ 41 গজ হবি, 41 গজ ওষা। এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাচ্ছে এগুলো 2.5 কেজি বডির কাম বাঁধেনি। আমাকে এগুলো খুঁজই পাওয়া যাবে না। স্যাঁত করে দেখে কয়রা, উত্তপ্ত কয়রার পানি যদি 50 ফুটিংকে হাত দিয়ে ছিটে দেওয়া হয় 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যে শেষ। জাহান্নাম এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। এই জাহান্নামের যে মানুষকে শাস্তি দিবে আল্লাহ, একটা জাহান্নামের বডি হবে এই কাঁধর থেকে এই কাঁধ 41 গজ, তাহলে কয় হাত? 82 হাত। 82 হাত যদি কাঁধ হয় এর পেয়াতে এই প্যান্ডেলে লাগান, এর করে জাহান্নামত পূর্বী। আর একে এক একটা ঘুষির ওজন হবি 4 মণ। ওগুলো ঘুষিতে তখন এই নেতা করে গুড়াবি, ভাই মারে কি করবি রে, তোরও তো আমারও তাই। চিৎকার শুরু হবি, গোলমাল ভাবি। সূরা ইব্রাহিম পড়ে দেখবেন ওর ভেতর আছে আল্লাহ তাআলা বলবে এই বান্দা, এই তোমরা চিৎকার করো কে? তখন ইমানদাররা জান্নাতীরা বলবে আল্লাহ এরা দুনিয়াতে আমাকে ঠিক মতো ঘুম পারবে দেয়নি, সর্ষের মধ্যে শুয়ে তোছে। কথা কন, আমি একদিন আমার ভাই পুলিশ গেছে বুঝছেন, ধরবেন ধর বাড়ির তো ব্যাগ ডোরটা নাই, করি কি গিন্নি কোনো যে কি করবো রে, দৌড় মারবো, ছাদর থেকে লাভ দেয় হচ্ছে না, দৌড়াইলে যদি গুলি করে পা ভেঙে দেবে, যদি জেল ইয়া করলে কি হয়, ওই আপনি ইয়া করেন দৌড়ান না, যা হয় ধরে নিয়ে দেবি চলে দেবে, না 1 মাস পর আবার আসবেন পাও, মানে পা ভেঙে লাভ। এখন আমি চিন্তা ভাবনা করে দেখুন কি করি কি করি। এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে, 8টা গরু আছিল, গরুর গড়া বানানো ইটারকে ফাইন করে প্লাস্টার করা। আমিও যাই গরু গড়ার মধ্যে শুয়ে বলো। আমি চিন্তা করুন পুলিশ তো আর গড়া দেখবে না, ওই দেখবে আমার ঘর ছাদ গাছে গুজে দেখবি না, চোখের নিচে গেলে দেখে ভাই, কিন্তু গরুর গড়া তো দেখবে না, ওরকে মাতৃ সেই বুদ্ধি আছে। কিন্তু এখন আবার সরকার যদি কোনো ইনকা ধরবার কয় তাহলে এইবার গড়াও দেখবি, কবিতা যুক্তিবাদী কইছিল রে। আমার কথা শুনে তার গড়ার দান কেউ শুয়ে থাকেন না কি? আবার গড়ার শোয়ার চিন্তা আছে না? আমরা ওপেন ফিল্ডে দরজা খুলে দিয়ে বাংলাদেশে থাকতে যাই। এখন ক্যাঙ্কা আরাম হচ্ছে,
বিএনপি জামাত সহ আওয়ামী লীগের জেলা লোক আছে যারা অত্যাচার করে তারা তো চলে গেছে, সাধারণ জেলা কর্মী আছে ওরাও আমার ভাই, কথা ঠিক কিনা? আপনাদের কোনো ভয় নাই, আপনাকে গিয়ে এই দেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ, বিএনপিদের গেলে ইসলাম কায়েম করবো, কথা ঠিক কিনা? একটা 5 বছরের জন্য পত্তন নিলে তো খায়াই সুদ, কট নিলে তাও টাকা ফেরত দেওয়া লাগে। আপনাকে থেকে আমরা কট নেবো না, পত্তন 5 বছর দেখে সুদ। কথা বলে রে কি ভাই, কথা কোন দেখা? হ্যাঁ, আপনি ইসলাম বিজয়ের কাজ করবেন। বদরের যুদ্ধের শাহাদত যারা বরণ করেছে, বদরের যুদ্ধের সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবেন, ধরে বলেন ঠিক কিনা? ওনারা তরবারিতে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। দেখেন সারা বিশ্বে ইসলাম বিজয়ের একবার সিরিয়াল শুরু হয়ে গেছে। ওই যে নেপালের প্রধানমন্ত্রী প্যান ফিন্দে পলালো, ধরা বলো, বাংলাদেশটা পলে গেল, সিরিয়ার যা বাশার আল আসাদ পড়ে গেছে, ওটি ইসলাম কাম হচ্ছে। আফগানিস্তানে 47 বছর যুদ্ধের পর সবাই বলেছে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি, এরা মানুষের ক্ষতি করে, সন্ত্রাসী। যখন ইসলাম বিজয় হয় আজ 3.5 বছর 4 বছর হচ্ছে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানে বেশি। ডালিম বেচে বাংলাদেশ ওই আফগানিস্তান চালাচ্ছে, ডালিম একটা ডালিমের গাছ আমের গাছের মতো। আর আমাদের বাড়ির আগ্নেত লাগাচ্ছে তো ওই ভাই ডালিমের গাছ, 20টা ফুল হচ্ছে, তার 8টা পরে দা 12টা আছে, তার মধ্যে এত বড় বড় হয়, 6 মাস হচ্ছে, বড়ও হয় না, ফাটেও না, পাকেও না, একদিন থেকে ফুট করে ফাটে গেছে। ওনার স্ত্রী আবার ওটা তুলে নেতা খুলে মনে করে সোল বলক দি মুখত দিচ্ছে, সোল ওয়াক করেছে, কুত্তে দিয়েছে, কুত্তে চলে গেছে। কারণ কি আমাদের বাংলাদেশে আল্লাহর বরকত নাই। কেন নাই? আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নীতি কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে বরকতের সব জিনিস আছে, গ্যাস আছে, বালু আছে, পাথর আছে, মাটি আছে। এ দেশে মেঘনা নদীতে সোনার খনি আছে, পেট্রোলের গ্যাস সব আছে, খালি আল্লাহর আইন কায়েমের অপেক্ষায় আল্লাহ আছে। আইন কায়েম করবে, তোমাদেরকে সব দিয়ে দেবো, আল্লাহু আকবার। আসুন না, আমি এই জন্য কথাগুলো বলছিলাম যে এই সকল কাজের মূল কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। এই যে এখন শীত, আজকে তো শীতও নেই, কিভাবে আল্লাহ পরিবর্তন করে দিল মানে? হ্যাঁ, এই 2 দিন আগে কি অবস্থা, আর আজকে আকাশ পাতাল কম মারা। হ্যাঁ, মানুষ আছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিবগঞ্জের এই পীরবের লোক শিয়ালি হাটে যে কত দূর, আমি শিয়ালি হাটে ওই যে বেলাল সাহেবের চাতালো 2 বছর আসছিলাম, তারপরে জামুন্না মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, এই যে মোর খুব বুদ্ধি। এই মাদ্রাসার হুজুররা ওরা বেতন নিবি, কিন্তু বক্তার টাকা দিবে না। মনে করেন আমরা যে কষ্ট, আমার ভাই আমার কষ্ট শুনবেন, আমার কষ্ট 32 লাখ টাকা আমি পুরেছি কাগজ কলম, খালি হাজরা জামিন নিতে। একটা জামিন বগুড়া কবুল দেয়নি ভাই, সব হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগছে। হচ্ছে দাম রেখে দিতে, ইনি খুব বক্তা, মানুষকে উস্কানি দেয়, উস্কানি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কি হুজুর? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন। আল্লাহর নবীর কথা বলবেন লেগে মামলা খাচ্ছি, কোনো ভয় নাই। আল্লাহ যেহেতু পতন তুমি দেখাছো, একটা বার দেশে ইসলাম দেখাও। কি দেখতে চান? কারা কারা দেখতে একটু হাত তুলে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিবগঞ্জকে কবুল করো, ধরে কোন আমিন। আমার বিশ্বাস বগুড়া জেলার যত উপজেলা আছে, শিবগঞ্জের বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। এত হিম্মত লোক, 1 নাম্বার উপজেলা, এদের ইমানও 1 নাম্বার। আমরা দোয়া করব, আমরা সকল দলের মতের লোকদেরকে বলবো একটা বার ইসলাম আমরা দেখি। তাছাড়া কবরের ভেতর প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ইসলাম না অন ইসলাম? অনেকে মনে করে 5 মিনিটের মধ্যে মুনকার নবীর আসবি চলে যাবে, কিন্তু তাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরত উমর ফারুক, উনি বললেন হুজুর
কবরের ভিতরে যখন মুনকার নকির আসবেন কতক্ষণ ওখানে অপেক্ষা করবেন? আল্লাহর নবী বললেন মুনকার নকির কবরের ভেতরে থাকবে ততক্ষণ যতক্ষণ একটা সিরিয়ার উট জবেহ করার পর চামড়া খোলার পর গোস্ত হাড্ডি আনথান করে 40টা বাড়িতে বন্টন করতে যত টাইম লাগে ততক্ষণ পর্যন্ত মুনকার নকির কবরের ভেতরে থাকবে। প্রথম প্রশ্ন হবে মান নাবী মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে? এটা রাজনৈতিক প্রশ্ন। রব ছাড়া আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা কেউ আছে? এই আমার মুখে দাঁত, আপনার মুখে দাঁত, এই দাঁত একবার দিছিল সেটা ফেলে দিয়ে আবার দাঁত দিছিল। যত মা বোনেরা এসেছেন প্রত্যেকটা মা বোনের পেট থেকে যারা আমরা হচ্ছি প্রত্যেকটা মার কাছে আমরা দাঁত পড়ার পর দৌড়ে নিয়ে গেছি, মা আমার দাঁত পড়েছে মা। তখন ওই মা শিখে দিয়েছে, বাবা এই দাঁতটা তুই পুকুর ফেলে দেয়া, পুটির মাছক দিয়া ক পুটির মাছ আমার দাঁত তুই লে, তোর দাঁত আমার দে। আবার কোনো কোনো মাও কছে তুই ইন্দুরের খুনুর দে দিয়ে ক ইন্দুর আমার দাঁত তুই লে, তোর দাঁত আমার দে। কথা কয় কি কন্যা আপনি? মনে হচ্ছে সেই 7 বছরের কথা, কিন্তু এই দাঁতটা তো আল্লাহকে বলা লাগতো, হে মায়ে বলা লাগতো, বাবা এই দাঁত তুই বোতলের মধ্যে থো, বড় হয়ে গেলে তুই বার করে দেখিস। এই দাঁত কোনো আল্লাহ দিছিল তোর সুবিধার্থে, এই দাঁত ফেলে দিয়ে আবার বড় বড় কোদালে দাঁত দিছে। দেখেন না 32টা দাঁত, এই 32টা দাঁতের সামনের দুই পাটির 4টা দাঁত আছে কোদালের মতো। এরে দেখালি নারকেল কাটে, পিপা কাটে, কলা কাটে। তার সাইডে আছে 4টা স্ক্রু ড্রাইভার মারতুলের মতো দাঁত। এই চোখা করার কারণ কি? আমার বান্দারা গোস্ত খাবে, টান দিয়ে ছিঁড়বে, যদি চোখা না দিই দাঁত গোস্তর মধ্যে না বসলে ফসকে আছে ঝোল দিয়া চোখ কানা হই। কি ব্রেন আল্লাহর, কথা ঠিক কিনা? তারপরে দেখবেন 4 পাটির সেন্টুন মার্কা দাঁত দিয়েছে। মারির দাঁতগুলো সেন্টুন মার্কা না, সাইডে উঁচা, মাঝখানে ডিপ, যেরকম ওই যে লেদের মিশিংয়ের এই মধ্যে দিয়ে নাট টাইট দেয় না, এই সাইড দিয়ে রান আপনি এইভাবে দিয়া যেমনে রান সামনে দেয় কেউ, সাইডে ঢুকে দিয়েছে, খালি চাপ দিছে ওটি মেসাকার। হ্যাঁ কথা বল না, এই দাঁত দিছেন কে? এই দাঁত ইন্দুরের দাঁত নিয়ে সেটি লাগাচ্ছে। পাগল, গরুর গাড়ি চাকা তুই রেলগাড়ি লাগালে চলবি? কথা কয়, তাহলে সেই আল্লাহ রেডি হয়ে আছে খালি ইসলাম দেওয়ার জন্য। আজকে 16 বছরে কোন রাজনৈতিক দল রাস্তার দাঁড়াবে পারেনি। বাড়ি ঘর সংসার সম্পদ নেতাগিরি কতগিরি করেছি আমরা, কিন্তু ভয়ে ছুটে যায়নি। হয়তো মরে গেলে বউ তোর বিদ্যা হবি, এইগুলো মাল খাবি কে? কিন্তু দেখেন না কে ছোট্ট ছোট্ট ছাত্ররা, হারে বউ নাই, ছোল নাই, বাপ নাই, সাথে মাও নাই, কেউ নাই, এরা খালি মর মর করে যখন বাড়াচ্ছে গুলি করতে করতে পুলিশের গুলি ফুরে গেছে। তখন আসাদুজ্জামান করছে, আরে ফেলে দে রে। কইতে কয়টা ফেলে দেবো? একটা ফেলে দিলে 30 জন আসে। পরে যখন আরো চাপ দিবার কথা প্রধানমন্ত্রী, তখন কথা না আমরা একটাও গুলি করব না, আমাদের দেশের সন্তান, দেখি এই দেশটা কোন দিকে যায়। তারাও একটা ব্যস্ত ছিল, কারণ এই যে প্রাচীর নাই ভাই, প্যান্ডেলের ধার দেয়া, এটা মনে করেন মাটির প্রাচীর। এই প্রাচীর যখন ফাইটে পড়বার লাগে, এই গায়ের যদি বিদ্যুৎ মানুষ কয় ভাই তোরা পিঠ দিয়ে প্রাচীরে ধরে থাকতো, এত কতক্ষণ থাকতো ওরা? ওরকে খাগা মতো আছে তো, খাওয়া আছে তো। এই বাংলাদেশের পুলিশ এই 16 বছর ওই শেখ হাসিনার সরকারও পিঠ দিয়ে ধরে ছিল, কতদিন থাকবে ওরা? ওরাও খেপে দেখো, আমি পারবো না, পাইছি পরে দেয়। আল্লাহু আকবার! যে পুলিশ বাহিনীরা যারা যারা এই দেশের সন্তানের মুখের দিক থেকে, জনগণের মনের আশার দিকে তাকিয়ে এইরকম একটা হত্যাকাণ্ড থেকে তারা বিরত হয়ে দেশটাতে সোনার সূর্য তোলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পুলিশ আর্মি বাহিনীকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না। আমরা আজকে কি সোনার সূর্য পাইছি? এতগুলো মানুষ আসা গেল, ওই যে দাঁড়িয়ে আছে তার 10 ভাগের 1 ভাগ খাড়া হলি বলে গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বই সহ ধরতে সক্ষম। আর এখন খালি গিজ গিজ করে দিচ্ছে মাথা। ওরা আবার কোথায় এত লোক আসছিল কোন দিনে? আরে বাংলাদেশে 16 লক্ষ মামলা দিছে, আমার দ্বারা 14টা মামলা দিছে। আমার ফুবা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওর কেড়ে বিয়ে, লাঠি দাউর বিয়ে, তারাও করছে 1 ফুট।
তাহলে 16 লক্ষ মামলা হতে দেশ কি এই মামলার জন্য আরো খেপে গেছে মানে কতক্ষণ এখানে এ ভাই কতক্ষণ না আপনি আপনার মামলা হতা খবরদার একটাবার আমরা ইসলাম চাই কি কথা ঠিক কিনা আর কোন বক্তৃতা নাই ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায় ইসলাম কায়েম হলে চুরি হবে না জানা হবে না অন্যায় অপকর্ম হতে পারে না লিল্লাহে তাকবীর